ভাড়া বাসায় স্মল ডাইনিং রুম কিভাবে অর্গানাইজিং করবেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো আমি আমার ডাইনিং রুম আপনাদের সামনে নতুন রূপে অর্গানাইজিং করে শেয়ার করব। তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে হচ্ছে ব্যালকনিতে থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো ব্যালকনিতে কিছু রিয়েল প্লান্ট আছে, মানে ইনডোর প্লান্ট। তো সেগুলো দিয়ে আমি আমার ডাইনিং রুমের বিভিন্ন কোনায় কোনায় সাজিয়ে অর্গানাইজিং করব। তো সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটু হলো আইডিয়া নিতে পারবেন। আর যারা আমার মতো ভাড়া বাসায় থাকেন তারা ছোট রুম কিভাবে সাজাইবেন আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে সাজাইতে পারেন। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি, সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি হচ্ছে ডাইনিং টেবিলের নিচের অংশ, এই পাশের চেয়ারগুলো একটা ন্যাকড়া দিয়ে বালি পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা পরিষ্কার করে নেব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তা আমি আমার ডাইনিং অর্গানাইজেশন ভিডিও অনেক দিয়েছি। তা আজকে হচ্ছে নতুন এবং পুরনো জিনিস দিয়ে ডাইনিং রুমটা একটু অর্গানাইজিং করব। তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চেয়ারগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ডাইনিং টেবিল, যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো জানেন 6 টেবিলের, মানে 6 চেয়ারের। আর হচ্ছে মানে টেবিলের নিচে, মানে গ্লাসের নিচে ডিজাইনটা কীরকম সেটাও একটু দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে মিষ্টি কালার এবং সাদা কালারের ভিতরে একটা টেবিল ক্লথ বিছিয়ে দেব। তো সাদা কালার এবং মিষ্টি কালার আমার বরাবর অনেক বেশি পছন্দ। আমি কিন্তু টেবিল ক্লথের সাথে মিল করে একটা ড্রেসও পরে নিয়েছি, যেহেতু আজকে মিষ্টি কালার এবং সাদা কালার দিয়ে আমি আমার পুরো ডাইনিং রুম অর্গানাইজিং করব। তার জন্য ড্রেসটাও আমি সাদা এবং মিষ্টি কালারের ভিতরে পরেছি। আর এখন হচ্ছে উপরে একটা সাদা এবং লাল কালারের রানার বিছিয়ে দিয়েছি টেবিল ক্লথের সাথে মিল করে। আর হচ্ছে এখন সিরামিকের একটা জারে আমি একটা রিয়েল প্লান্ট ব্যালকনি থেকে এনে মানি প্লান্ট রাখবো। এটা হচ্ছে মাটিতে লাগানো, খুব সুন্দর গ্রো হয়েছে। অনেকগুলো ডালে আমি এখান থেকে কাটিং করে একটা সসের জারে লাগিয়েছি। তো সেটা পরে শেয়ার করব, মানে সামনের দিকে। তো এই পর্যন্ত সবাই দেখেন। তো এখন হচ্ছে ওই কর্নারটায় একটা ড্রামের উপরে আমি খুব সুন্দর একটা কাপড় বিছিয়ে নিয়েছি। তো ড্রামটা এখানে আমি রেখেছি, এই কর্নারটা একটু ফাঁকা জায়গা আছে, যেহেতু আমার কিচেনে অনেক মাল, তার জন্য ড্রামটা আমি এই কর্নারটায় রেখেছি। তো এখানে আমি উপরে কিন্তু একটা সুন্দর কাপড় দিয়ে তার উপরে গাছ দিয়ে অর্গানাইজিং করব। তো দেখতে অনেক বেশি ভালো লাগবে, আর খালি চোখে ড্রামটা দেখা যাবে না। এই ড্রামের ভিতরে আমি চাল রাখি, এখানে প্রায় 2 থেকে 2.5 মণ চাল ধরে। তো আমরা যেহেতু গ্রামের বাড়ি থেকে চাল নিয়ে আসি, তো এই ড্রামের ভিতরে সবগুলো চাল রাখি। এখান থেকে মাঝে মধ্যে আমি একটা বালতিতে করে রেখে রান্না করি। আর এখন হচ্ছে একটা স্নেক প্লান্টের জার রাখবো। এই স্নেক প্লান্টের ভিতরে আরেকটা চারা বের হয়েছে। তো গাছ দিয়ে কর্নারটা সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সব সময় তো ট্রে দিয়ে টেবিলের উপরে আমি সাজিয়ে নেই। আর এখন হচ্ছে সুন্দর একটা ফ্লাউদানিতে আমি মানে টি পট, মিল্ক পট এবং গাছ দিয়ে অর্গানাইজিং করব। দেখা গেছে আমাদের বাসায় কিন্তু এরকম বড় সাইজের ফ্লাউদানি আছে। তো আমরা চাইলেই কিন্তু একটু নতুনত্ব মানে লুক দিতে পারি, একটু মানে একুল ওকুল গড়িয়ে। তো যাই হোক, এখানে আমি ওই যে বললাম প্রথম মানি প্লান্টের ডাল কাটিং করে এই সসের জারে এই কয়টা লাগিয়েছি। তো এগুলো খুব সুন্দর গ্রো হয়ে যাবে। আর এই যে ছোট্ট একটা স্নেক প্লান্টের চারা আমি মগে লাগিয়েছি। তো এই মগে আমি অনেক গাছে লাগিয়েছি, মরে যায়। তো যাই হোক, যে কয়দিন থাকে আরেকটা স্নেক প্লান্টের চারা লাগিয়েছি। আর হচ্ছে পোলাওদানিতে
একটা মিল্ক পট এবং টি পট রেখেছি। তো খুব সিম্পলভাবে ফুলদানিটা সাজিয়ে নিয়েছি। আর হচ্ছে একটা প্লেসমেন্টের উপরে সাদা সিরামিকের জারে আমি 3 কালারের ফ্লাওয়ার রেখেছি। তো এখানে 3 কালার হচ্ছে সাদা, লাল আর হচ্ছে মানে হালকা মিষ্টি কালার। তো দেখতে কিন্তু অসাধারণ লাগে সাদা জারের ভিতরে 3 কালারের ফ্লাওয়ার রাখার কারণে। আর হচ্ছে একটা টিস্যু হোল্ডার রেখেছি। আর এখন চলে আসলাম ফ্রিজের উপরের অংশ সাজিয়ে নেব। তো ফ্রিজের উপরে আমার সবুজ একটা কাপড় দিয়ে আছে, মানে সেটা বিছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ফ্লাওয়ার রেখেছি হলুদ এবং লালের ভিতরে। আর কিছু বাস্কেট রেখেছি, ওষুধের একটা বাস্কেট রেখেছি। আর এখন হচ্ছে সিরামিকের একটা জারে 2 কালারের ফ্লাওয়ার রেখেছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ঘর সাজালেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পর্দাগুলো চেঞ্জ করে টেবিল ক্লথের সাথে মিল করে পিঙ্ক কালার পর্দা লাগিয়ে দেব। এতে করে কিন্তু যে কোনো জিনিস ম্যাচিং করে লাগাইলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগ এবং অর্গানাইজিং ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনার স্মল ডাইনিং রুম খুব সুন্দরভাবে অর্গানাইজিং করতে পারবেন। তো পর্দাগুলো দিয়ে আমি এখন হচ্ছে পর্দাগুলো সেট করে নেব। তো সব সময় কিন্তু যেটা বলছিলাম আমি সব কিছুই ম্যাচিং করে রাখার চেষ্টা করি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমার ছেলের বেডরুমের পরে তো আমার ডাইনিং রুম, তো বেডরুমের পরে হচ্ছে একটা দরজা, তো সেখানেও আমি মিষ্টি কালারের পর্দা লাগিয়ে দেব। তো ভিডিওটা কিন্তু আমি দুপুরের খাবারের পর থেকে শুরু করেছি। তো তার জন্য কিন্তু অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ দিনের বেলা ভিডিও করলে কিন্তু মানে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক বেশি মানে ফোকাস হয়। তো যাই হোক, পর্দাগুলো দেওয়ার কারণে কিন্তু টাইলসের সাথে খুবই অ্যাডজাস্ট হয়ে গেছে। টেবিল ক্লথ, পর্দা আর ফ্লাওয়ারগুলো দেখতে অসাধারণ লাগে। আর হচ্ছে পুরনো যে পর্দাগুলো আছে সেগুলো আমি পরে ধুইয়ে দেব, তো সেগুলো আমি সরিয়ে রেখেছি। তো এখন হচ্ছে ওয়াশরুমের পাশে তো আমার বেসিং এরিয়া, তো ওয়াশরুমের পাশে হচ্ছে একটা বক্স, তো বক্সের উপরে আমি একটা সবুজ কাপড় দিয়ে তার উপরে হচ্ছে একটা প্লেসম্যাট দিয়ে আমার বাসার ভিতরে সবসময় এই গাছটা তো সবাই দেখতে পান, মানে পানিতে মানি প্লান্ট গাছ রেখেছি। আরেকটা মাটিতে লাগানো মানি প্লান্ট রাখবো। তো এটা আমি নতুন লাগিয়েছি এই মানি প্লান্ট, তাও কাটিং করে মাটিতে। তো এই কর্নারটা এটাও রেখেছি। আর বড় আমার যে রাগ আছে রাগটাও মানে টেবিলের সামনে বিছিয়ে দিয়েছি। আর বেসিন এরিয়ার পাশে একটা লম্বা গাছ রেখেছি। আর এখন হচ্ছে বেসিনের উপরের তাকে একটা রিয়েল প্লান্ট মানে মানি প্লান্ট আর হচ্ছে একটা টিউলিপ রেখেছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সাদা সিরামিকের জারে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেসিন এরিয়াটা দেখতে অসাধারণ লাগে। আর এখন হচ্ছে আগের তোয়ালেটা সরিয়ে এখন হচ্ছে লম্বা একটা তোয়ালে হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে দিয়েছি। আর সবুজ একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই কর্নারটায় ফাঁকা জায়গায় রেখেছি, মনে হয় এখানে রাখলে রিয়েল প্লান্টের সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দারুণ লাগবে। তো ভেবে চিন্তে কিন্তু রেখেছি। তো এই তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং রিয়েল প্লান্ট দিয়ে আমি আমার ছোট ডাইনিং রুম খুব সুন্দরভাবে অর্গানাইজিং করেছি। অর্গানাইজিংয়ের পরে হচ্ছে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজের উপর থেকে ড্রামের উপর, তারপর হচ্ছে টেবিল, সব কিছু এ টু জেড শেয়ার করব। তো সবাই একটু দেখতে মানে দেখবেন, দেখলে কিন্তু আইডিয়া নিতে পারবেন যে সাজানোর পরে দেখতে কেমন হয়েছে। তো আমার ডাইনিং রুম হচ্ছে খুবই ছোট, তো আমার ডাইনিং রুমে কোনো জানালা নেই। আমার ডাইনিং রুমটা হচ্ছে কিচেনের সাথে, তো কিচেনে বড় একটা জানালা আছে। তো সেই জানালা দিয়ে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আসে। তো বিদ্যুৎ চলে গেলেও কিন্তু অনেক পরিমাণ ফর্সা থাকে, তো আমি ভিডিও করতে পারি। তো অনেক পরিমাণে আলো বাতাস এবং মানে রৌদ্র পড়ে কিচেন দিয়ে, তো তা দিয়ে হয়ে যায়। তো সেটাও শেয়ার করব, কিচেনের রুমে কোন পাশে জানালাটা আমার ডাইনিং রুমে পর্যাপ্ত আলো দেয়। বেসিন এরিয়ার পাশ থেকে শুরু করে তারপর হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো রুমটা শেয়ার করব। তা আমার মতো যারা ভাড়া বাসায় থাকেন, ভাড়া বাসার
ডাইনিং রুম কিন্তু খুবই ছোট থাকে। তো ছোট ডাইনিং রুম আমার ভিডিও দেখে আইডিয়া নিয়ে এভাবে সাজালে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর বরাবরের রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইতে অনেক বেশি পছন্দ আমার। তো রিয়েল প্লান্ট দিয়ে বিভিন্ন কোণায় এবং কর্নারে আমি সাজিয়ে নিয়েছি। তো ওই তো খুবই ছোট আমার ডাইনিং রুম। তা আমার ওয়াল ক্যাবিনেট আছে, তো সেটা ডাইনিং রুমে রাখতে পারলাম না যেহেতু ছোট। তো পর্দাগুলো কিন্তু দারুণ লাগলো, আর হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো পর্দার সাথে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার ডাইনিং রুম সাজানো, তো আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর হচ্ছে ডাইনিং রুমে এইটুকু জায়গা আছে, এটুক দিয়ে আমরা এই বেডরুম থেকে ওই বেডরুমে যাতায়াত করি। তো বেশি মালামাল দিয়ে হিবিজিবি করে রাখতে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো আমার ডাইনিং রুমে হচ্ছে একটা ডাইনিং টেবিল, 6 চেয়ার আর হচ্ছে ফ্রিজ, এই সামান্য কিছুই রেখেছি। আর ওই যে ডাইনিংয়ের দরজার পরে কিন্তু কিচেন এরিয়া। তো কিচেনের এই বড় জানালা দিয়ে কিন্তু আমার ডাইনিং রুমে ওই যে বললাম পর্যাপ্ত আলো বাতাস আসে। তো আমার কিচেনটা কিন্তু আমি তেমন একটা সাজিয়ে রাখতে পারি নাই, যেহেতু দুপুরবেলার পরে ভিডিও করেছি। তো খাবারের পরে একটু এলোমেলো হয়েছে কিচেন, সে অংশটুকু একটু ইগনোর করবেন। আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু কিচেনের রুমটা দেখিয়ে দিলাম। তো বেসিন এরিয়ার পাশে কিন্তু আমার বড় একটা ওয়াশরুম। তো এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটাতে সবাই যায়। তা আমার বেডরুমে একটা ওয়াশরুম আছে। তো এইভাবে সাজিয়ে রাখলে কিন্তু ছোট ডাইনিং টেবিলও দেখতে ডাইনিং রুম অসাধারণ লাগে। তা আরেকবার বলছি, আমার ডাইনিং রুমে রিয়েল প্লান্ট দিয়ে সাজাইছি যে কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস করলে আসলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আপুরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখে কমেন্টস করেন না, তার জন্য কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো আমার কিন্তু কিচেন রুম অনেক বড়, তার জন্য সেটাও দেখিয়ে দিলাম। তো একেবারে কিচেনের পরে বেসিন এরিয়া, ওয়াশরুম, তারপর হচ্ছে আমার ডাইনিংয়ের পরে হচ্ছে আমার বেডরুমে যাওয়ার প্রবেশপথ, তারপর হচ্ছে ফ্রিজ। তো চলাচলের মতো জায়গা আছে। তো খুব সুন্দরভাবে ডাইনিং রুমটা আজকে মনের মতো সাজিয়ে নিয়েছি।